আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো টেন্ডার কমিটির যে সমস্ত সদস্য আছেন তাদের মধ্য থেকে কেউ যদি তার স্টেশন থেকে ট্রান্সফার হয়ে যান এবং ওখানে নতুন কোনো সদস্য যদি সেখানে যোগদান করেন তাহলে ইজিবি সিস্টেমে যে সঠিক যে পদ্ধতির মাধ্যমে এই ট্রান্সফার কার্যক্রমটি সম্পন্ন করা হবে সেই বিষয়ে। এর জন্য প্রথমেই আমাদেরকে যে ইজিবির যে মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার পরে আমাদের লগ ইন করতে হবে। তো খেয়াল রাখতে হবে যার ট্রান্সফার আইডি আমরা চেঞ্জ করব তার আইডি দিয়ে এই কাজটি করা সম্ভব নয়। এখানে ওই কমিটির যে এখানে একটি যে অর্গানাইজেশন যে অ্যাডমিন আছেন তার আইডি দিয়ে এই কাজটি সম্পন্ন করতে হবে এবং সেজন্য তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যার ট্রান্সফার হলেন তারটা দিয়ে কিন্তু নয়। অর্গান অ্যাডমিন দিয়ে আমাদেরকে এটা করতে হবে এবং যে ম্যানেজ ইউজার অপশনটি আছে সেই অর্গানাইজেশন অ্যাডমিনের ম্যানেজ ইউজারের ওখানে গিয়ে আমাদের যে সমস্ত অপশনগুলো দেখায় সেখানে দেখা যাবে যে আমাদের গভর্নমেন্ট ইউজারের আন্ডারে আমাদের একটি ভিউ ইউজার অপশন আছে সেই অপশনের মাধ্যমে কাজটা করতে হবে। কারণটা হলো আমরা এখানে ইউজার পরিবর্তন করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজার হলেন এখানে যে 4 জন তার ভিতরে মোহাম্মদ আবুল কালাম মজুমদার তিনি ধরে নিচ্ছি ট্রান্সফার হয়েছেন এবং তার ট্রান্সফারের কারণে এখানে নতুন একজন সদস্য অন্তর্ভুক্ত হবেন তাকে আমরা অন্তর্ভুক্ত করব। তো এর জন্য শুরুতেই আমাদেরকে লাস্ট ওয়ার্কিং ডেট অফ এক্সিস্টিং ইউজার অর্থাৎ আবুল কালাম মজুমদারের যে লাস্ট ওয়ার্কিং ডে আছে সেই ওয়ার্কিং ডেটটা এখানে আমাদেরকে দিতে হবে। তিনি সর্বশেষ যেই ওয়ার্কিং ডেট এখানে কাজ করেছেন এটা আমরা এখানে দিলাম। এরপরে ট্রান্সফার ডেট অফ নিউ ইউজার অর্থাৎ নতুন যিনি যোগদান করেছেন তিনি কোন তারিখে এখানে যোগদান করলেন সেই তারিখটি আমরা এখানে দিলাম এবং নতুন যোগদানকারী সদস্যের আমরা পুরো নামটা দিব। আমাদের এখানে নতুন যিনি যোগদান করেছেন তার নাম হলো এমডি তৌহিদ বিন আজম, তার নামটি আমরা এখানে দিচ্ছি। নাম দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তার যে ডেজিগনেশন তিনি যেই পদবিতে এখানে যোগদান করেছেন সেই পদবিটি আমরা এখানে দিলাম। পদবি পরে তার ন্যাশনাল আইডিটা এখানে দিতে হবে। ন্যাশনাল আইডিটা দেওয়ার সাথে সাথে দেখবো যে আমরা ডান পাশে ভেরিফাই এনআইডি নামে একটি অপশন ওপেন হয়ে গেল। অর্থাৎ আপনার এই এনআইডিটা ভেরিফাই না করা পর্যন্ত কিন্তু পরবর্তীতে আপনি যাওয়া যাবে না। তো আমরা তারপরও তার মোবাইল নম্বরটি আমরা এখানে দিয়ে দিচ্ছি কারণ মোবাইল নম্বরটা দেওয়াটি এখানে বাধ্যতামূলক। মোবাইল নম্বর দেওয়ার পরে আমরা যে কমেন্টস অর্থাৎ কি কারণে এটা আমরা এই কার্যক্রমটা করছি অর্থাৎ একজন ট্রান্সফার হয়েছে সেজন্য করছি সেই জন্য আমরা লিখলাম ফর ট্রান্সফার। এই ভেরিফাই এনআইডি আমরা করলাম না কিন্তু। তো না করে আমরা ট্রান্সফার বাটনে যদি ভুলক্রমে ক্লিক করে থাকি তাহলে কি দেখায় সেটা দেখছি। প্লিজ ভেরিফাই এনআইডি টু ট্রান্সফার ইউজার অর্থাৎ আমাকে অবশ্যই ভেরিফাই এনআইডিটা করে নিতে হবে। তো সেখানে ক্লিক করলাম। এখন যে অপশনটি আসলো এখানে আমাদেরকে ন্যাশনাল আইডি দিতে হবে অর্থাৎ নতুন যিনি যোগদান করলেন তার আইডি নম্বরটা দিতে হবে, তার ডেট অফ বার্থটা দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা আমরা এখানে দিয়ে নিব। এরপরে ভেরিফাই এনআইডি ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাকে একটি ওয়ার্নিং দিল। ওয়ার্নিংটা ওকে করে দিলে এরপর আসছে এনআইডি ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ আপনার এনআইডি ভেরিফাইড হয়ে গেল। এখন আপনি ট্রান্সফার বাটনে ক্লিক করলে ওয়ার্নিং আসতেছে। সেই ওয়ার্নিং এ যখন আমি ক্লিক করলাম এখন দেখেন ইউজার রিপ্লেস সাকসেসফুলি অর্থাৎ এইখানে যে আবুল কালাম মজুমদার ছিল সেখানে তৌহিদ বিন আজমের চলে আসলো। আমরা এবার তার ডিটেলস দেখার জন্য আমরা ভিউতে গিয়ে তার অপশনটা দেখে নিই। যে ডাটাগুলো আমরা দিয়েছিলাম সেই ডাটাগুলো সঠিক আছে কিনা। আমরা দেখছি ডাটাগুলো অলমোস্ট সেম। এখন ট্রান্সফার হিস্ট্রিটা দেখে নিই অর্থাৎ তার জায়গায় যে আগে যে কাজ করেছিলেন তার তথ্যগুলো সঠিকভাবে আছে কিনা। আমরা দেখছি মোহাম্মদ আবুল কালাম মজুমদার তিনি 21শে সেপ্টেম্বর 2020 থেকে 3রা মার্চ 2025 পর্যন্ত কাজ করেছেন এবং এরপরে তৌহিদ বিন আজম 3রা মার্চ 2025 থেকে টিল এখন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এডি নতুন আবার এখানে যোগদান করবে না কেউ। তো অর্থাৎ আমরা এখানে যদি ট্রান্সফার না করে এডিট করতাম তাহলে কিন্তু আবুল কালাম মজুমদারের জায়গায় তৌহিদ বিনের নাম আসতো কিন্তু তার কিন্তু স্টার্টিং ডেট বিশেষ ওই 21শে সেপ্টেম্বর 2020 থেকে শুরু হতো। আমরা এটা দেখার পরে আমরা দেখলাম যে আমাদের সমস্ত কার্যক্রমগুলো সঠিকভাবে হয়ে গেল অর্থাৎ ইউজার যে ট্রান্সফারের যে কার্যক্রম এটা আমরা সাকসেসফুলি করতে পারলাম এবং তৌহিদ বিন আজমের ডিটেলসটা আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সবই ঠিক আছে। তো এভাবেই কোনো সদস্য যদি ট্রান্সফার হন তার কাজটি আমাদেরকে করে নিতে হবে। সকলকে ধন্যবাদ।